বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন, বিশেষ করে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। তো আজকে বলে নিই যে আমাদের ডিফারেনশিয়াল জিওমেট্রির এই পুরো বইটাকে নিয়ে আমরা রিসার্চ করব এবং কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা জানাবো। তো কেন খাতায় লিখে সাজেশন দিচ্ছি না, এর মূলত কারণটা হচ্ছে খাতায় লিখে দেওয়ার থেকে বইয়ে যদি আমি সাজেশন দিই, যারা তৃতীয় বর্ষের পেইড বেসের বা ফ্রি বেসের স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য বেশি ভালো হবে, কেননা প্রতিটা চ্যাপ্টার সম্পর্কে এবং প্রতিটা ম্যাথ সম্পর্কে ধীরে ধীরে ডিটেলস আলোচনা করা যাবে। কোনগুলো গুরুত্বপূর্ণ তোমরা বই দেখে দেখে মিলাই নেবা, শুধু এক্সাম্পল নাম্বারগুলো, এবং কোনগুলো গুরুত্বপূর্ণ সেটাও বলবো। তো এখন একটা কথা বলি, যারা আমাদের তৃতীয় বর্ষে আছেন 01767351308 এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের তৃতীয় বর্ষের কোর্সগুলো পারচেস করতে পারবেন। সেই সাথে সাথে যারা আমাদের ফোর্থ ইয়ারের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, তা নেক্সট থার্ড ইয়ার পরীক্ষার পরে যারা আগ্রহী হবেন ফোর্থ ইয়ারের ব্যাচে আমাদের কন্টিনিউ করতে পারবেন আমাদের সাথে। ওকে, তো ডিফারেনশিয়াল জিওমেট্রি এখানে চ্যাপ্টার মূলত আমাদের পড়তে হয় দুইটা। চ্যাপ্টার 2 তিতাস সিরিজের বই আমি ফলো করতেছি, চ্যাপ্টার 2 এবং হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 2 হচ্ছে স্পেসে বক্ররেখা এবং চ্যাপ্টার 3 বক্রতল। তোমরা যদি প্রশ্ন প্যাটার্নগুলো দেখো, তোমরা যদি যে চ্যাপ্টার 2 অথবা চ্যাপ্টার 3 যে কোনো একটা চ্যাপ্টার যদি পড়ো, তাহলে দেখা যাবে তোমার 5 মার্ক সহ ফার্স্ট ক্লাস মার্ক তুমি পেয়ে যাবা, এটা গ্যারান্টেড। চ্যাপ্টার 2 থেকে খ বিভাগে প্রশ্ন একটু বেশি হয় এবং চ্যাপ্টার 3 থেকে গ বিভাগে মোটামুটি প্রশ্ন বেশি হয়, ঠিক আছে? তো তোমরা যদি কেউ একটা চ্যাপ্টারও ভালোভাবে পড়ো, সেক্ষেত্রে সে খুব ভালো করতে পারবা, দেখা যাবে যে 60% মার্কস হলেও অ্যান্সার করতে পারবা। তো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমাদের স্পেসে বক্ররেখা, চ্যাপ্টার 2। তো আমরা এটা থেকে দেখার চেষ্টা করব যে আমাদের কোন প্রশ্নগুলো পড়তে হবে, মানে গুরুত্বপূর্ণ বেশি, সেই প্রশ্নগুলো দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্পেসে বক্ররেখা আমি ধীরে ধীরে পেজ উল্টাবো, একটু হয়তো সময় লাগবে, তোমরা এই সময়টা আশা করি আমাকে দিবে, কেননা তোমরা বই নিয়ে বসবা, ঠিক আছে? বই নিয়ে বসবা এবং দাগাই নিবা ধীরে ধীরে। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে প্রথম যে প্রশ্নটা আমাদের দেখতে হবে যে এই যে হচ্ছে এক্সাম্পল 2, ঠিক আছে? তোমরা প্রশ্ন মিলাই নিবা চ্যাপ্টার 2 এক্সাম্পল 2 আমাদের দেখতে হবে। এটা 2021 সালে আসলো। এই যে চাপ দৈর্ঘ্যের যে থিওরিটা করাইছি আমি 2.5, ঠিক আছে? চ্যাপ্টার 2 2.5 চাপ দৈর্ঘ্যের থিওরিটা করতে হবে। তোমাদের একদমই ভালো প্রিপারেশনের জন্য লাস্ট 10 ইয়ার করা জরুরি। তবে এখান থেকে সালের ডিফারেনশিয়াল জিওমেট্রি থেকে হুবহু সালের প্রশ্নগুলোই কমন আসে, ঠিক আছে? সো রিল্যাক্স, যেগুলো দেখাই দেবো ইনশাল্লাহ এগুলো করলেও ভালো করতে পারবা। এক্সাম্পল 10 করতে হবে। এক্সাম্পল 10 নাম্বারটা দেখো তোমরা, আমি একটু যদি জুম করি তাহলে মনে বেশি ভালো হয়। এক্সাম্পল 10, এরপরে এক্সাম্পল 11, ঠিক আছে? এক্সাম্পল 11 22 সালে আসছে, সো এটা করবা না তোমরা। যেগুলো 22 সালে আসছে সেগুলো অবশ্যই বাদ দিও, মানে আগের সালে আসছে তোমাদের আগের সালে মেবি 22 সাল পরীক্ষাতে হয়েছিল না? হ্যাঁ, 22 সালে হয়েছিল পরীক্ষা, তো 22 সালেগুলো তোমরা বাদ দিবা। তাহলে এটা কি আমাদের বাদ দিতে হচ্ছে, তাই না? 11 নাম্বার। ওকে, আমরা নেক্সট যেটা দেখবো, দুইটা একটা যদি মিস যায়, যেটা তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হবে সেটা করে ফেলবা তোমরা। এটা গুরুত্বপূর্ণ না, স্পর্শ স্পর্শ লম্ব সমতল, আর যদি কেউ পারো করে রাখবা, বাট খুব একটা গুরুত্বপূর্ণ না এটা, ঠিক আছে? আচ্ছা, আমি সব প্রশ্নই দেখাই দেবো, বাট গুরুত্বপূর্ণ যেগুলো বলবো সেগুলো একটু মার্ক করে নিবা বেশি ভালো করে। এখানে আমরা যদি দেখি, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এক্সাম্পল 19, তোমরা প্রশ্নগুলো মিলাই নেবা, ঠিক আছে? এক্সাম্পল 19 তিতাস প্রকাশনের বই থেকে, চ্যাপ্টার 2। তারপর এখানে গুরুত্বপূর্ণ এক্সাম্পল 20, খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল 20, যেগুলো অথবা দেওয়া আছে সেগুলো দেখে নেবা। এই উপপাদ্য 3, যেটা এখানে প্যাচের যে থিওরিটা রয়েছে, থিওরিটা দেখবা তোমরা, প্রমাণ করো যে এটা ইকুয়াল এটা, ঠিক আছে? এটা ইকুয়াল এটা তোমরা দেখবা একটু। তবে তোমাদের লাস্ট 10 ইয়ার যদি তোমরা দেখতে পারো বেশি ভালো। তবে যেগুলো দেখা যাবে খালি আজকে লেকচার সেটা ইম্পর্টেন্ট। এটা মনে হয় 22 সালে আসছিল, হ্যাঁ 22 সালে আসছে, সেটা করতে হবে না। ফ্রেন্ড পুরোটাই বাদ। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01767351308। এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ থিওরি 5, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থিওরি 5, থিওরি 6 গুরুত্বপূর্ণ। এরপর আমাদের এই যে থিওরি 7 এর এই অংশটা তোমাদের দেখতে হবে, ঠিক আছে? এই অংশটা থিওরি 7 এর এই অংশটা দেখবা। থিওরি 8 দেখতে হবে। থিওরি এক্সাম্পল 24-এর 3, এক্সাম্পল 24-এর 3 দেখতে হবে, এক্সাম্পল 24-এর 3। তবে আমাদের পেইড ক্লাসে দেখবা যে কিছু কিছু প্রশ্ন হোমওয়ার্ক দেওয়া আছে, কেননা সেম টাইপের প্রশ্নগুলো আমাদের হোমওয়ার্ক দিয়ে দেওয়া হয়।
তাই আমাদের 22 সালে আসছে, সেটা প্রয়োজন পড়তেছে না, নয়তো খুব খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। এক্সাম্পল 31 খুব গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 31 খুব গুরুত্বপূর্ণ। তো তোমাদের প্রিপারেশন কেমন বা কতটুকু নেওয়া হলো এটা অবশ্যই কমেন্ট করবে। এক্সাম্পল 33 দেখবা, মানে হচ্ছে 33 নাম্বারটা দেখবা, সময় নেবা। এটা 22 সালে আসছে, প্রয়োজন নাই। এটা 22 সালে আসছে, প্রয়োজন নাই। আমাদের এখান থেকে এক্সাম্পল 37টা দেখতে হবে। এক্সাম্পল 37টা খুব গুরুত্বপূর্ণ, 1 এবং 2 দুইটাই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের আরেকটা আছে, 3টা আছে, 3টাই খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এক্সাম্পল 37। এক্সাম্পল 38 দেখবা, এক্সাম্পল 38, ঠিক আছে, এক্সাম্পল 38। এরপরে এক্সাম্পল এখানে 42 আছে, এক্সাম্পল 42, এটা দেখবা, প্রশ্নগুলো মিলাই নেবা তোমরা। এখানে একটা প্রশ্ন আছে এক্সাম্পল 40। তো এক্সাম্পল 42টা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক্সাম্পল 40-এর থেকে। এক্সাম্পল 40ও দেখতে হবে, তো এক্সাম্পল 42 বেশি গুরুত্বপূর্ণ। 45-এর 3 নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ, 4 নাম্বারটাও বেশি গুরুত্বপূর্ণ, দুইটাই। আর 4 নাম্বারটা চলে আসে 22 সালে, সেটা করবো না আমরা। এক্সাম্পল 45-এর শুধু 3 নাম্বারটা করবো, ঠিক আছে। এরপরে আমাদের এই যেটা গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 46, 99% গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 50, 99% গুরুত্বপূর্ণ। তোমরা যারা এটা হোমওয়ার্ক দেওয়া ছিল মনে হয়, এক্সাম্পল 49, এটা তোমরা করবা অবশ্যই, ঠিক আছে। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, শুধু একটা সালে যদিও। থিওরি 9 110 পেজ, থিওরি 9টা গুরুত্বপূর্ণ, করে ফেলবা তোমরা। তো প্রশ্ন দুইভাবে হতে পারে, দুইটা মনে রাখার চেষ্টা করবো। তো এখানে আমাদের যেটা সমস্যা হয়, প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে আসছো, আমাদের খেয়াল রাখতে হবে। এক্সাম্পল 52 করতে হবে, এক্সাম্পল 52 করতে হবে, ঠিক আছে। আর এই থিওরি না ডিফারেনশিয়াল জিওমেট্রিতে কিন্তু পরীক্ষা সবারই অনেক ভালো হয়। সো এই যে এখানে এটা দেখবা, থিওরি হচ্ছে 10, থিওরি 10টা দেখবা। থিওরি তোমরা এক্সাম্পল 55টা দেখতে পারো, ঠিক আছে। এক্সাম্পল 55 গুরুত্বপূর্ণ বেশি না, গুরুত্বপূর্ণ যেটা বলবো এই যে ইনভলিউটেড টর্সন যেটা আছে, এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ইনভলিউটেড টর্সন এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখো এই যে এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, বাট তোমাদের পরীক্ষায় 22 সালে আসছে, সেটা করতে হবে না। এই 22 সালে আসছে, করতে হবে না। তো আমি এই চ্যাপ্টারটা দেখানোর পরে আমি তোমাদের একটা কথা বলবো। এক্সাম্পল 59, এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, মোটামুটি গুরুত্বপূর্ণ, খুব বেশি না বাট মোটামুটি গুরুত্বপূর্ণ। এটা তোমরা চাইলে স্কিপও করতে পারো, ঠিক আছে, চাইলে স্কিপও করতে পারো, চাইলে তোমরা স্কিপও করতে পারো। এটা এটা দেখতে হবে, এক্সাম্পল হচ্ছে 62, ঠিক আছে, 62। তারপরে তোমাদের এটা আসছে 22 সালে, এই যে এক্সাম্পল 65, 65 দেখতে হবে, এক্সাম্পল 65 আসছে। দেখো এক্সাম্পল 67, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট। 1 2 3, এই 3টা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 67 করতে হবে, রিল্যাক্সে করবা তোমরা, ঠিক আছে এগুলো। তারপরে এক্সাম্পল 68 গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 68 গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 73-এ 3টা আছে, এগুলো না করলেও সমস্যা নাই, ঠিক আছে, নন ইম্পর্টেন্ট, বাট কারো করা থাকলে করবা। এক্সাম্পল 73। এরপরে এটা এক্সাম্পল 74, 100% গুরুত্বপূর্ণ। তো চ্যাপ্টার 2টা শেষ হওয়ার পর যে কথাটা বলতে যাচ্ছি, দেখো তোমাদের এখানে কয়টা চ্যাপ্টার আছে, 2 আর 3, তাই না। এটাতে ভালো করতে গেলে তোমাদের একটা চ্যাপ্টার, যে কোনো একটা চ্যাপ্টার খুব বেশি ভালো প্রিপারেশন নেবা, আরেকটা থেকে শুধু গুরুত্বপূর্ণ যেগুলো বলছে এটা দেখবা। এটা হচ্ছে তোমাদের একটা ভালো ইয়ে বা রেজাল্ট করার ওয়ে। আর তোমরা একটা চ্যাপ্টার ভালোভাবে 2 যদি ভালোভাবে বা 3 যেগুলো ভালোভাবে শেষ করো, আর একটা যদি শুধু গুরুত্বপূর্ণ ওগুলো পড়ো, তাহলে তোমরা 100% অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। এখান থেকে সবচেয়ে প্রশ্নগুলো খুব ইজি হয়, এই সাবজেক্টের এক্সামও ইজি হয় খুব, এবং প্রশ্নগুলো ইজি হয়। এখন আসি আমরা চ্যাপ্টার 3-তে। চ্যাপ্টার 3-তে দেখব চ্যাপ্টার 3, দেখো এক্সাম্পল 3, ঠিক আছে, এক্সাম্পল 3 দেখতে হবে। চ্যাপ্টার 3 আমরা দেখতেছি, এক্সাম্পল 3। এরপর এক্সাম্পল 4 গুরুত্বপূর্ণ, 99%। এরপর এক্সাম্পল 6, 99% গুরুত্বপূর্ণ।
এক্সাম্পল থিওরি 1 দেখো, থিওরি 1 হচ্ছে 99% ইম্পর্টেন্ট, থিওরি 1। এরপর এক্সাম্পল 8 দেখতে হবে, এক্সাম্পল 8, ঠিক আছে, এবং চ্যাপ্টার 3-তে আসি। এরপর থিওরি 3 এই 1 আসছে, তোমাদের এই 3 নাম্বারটা করতে হবে, থিওরি 3-এর 3 নাম্বারটা করতে হবে। 1 হচ্ছে 22 সালে আসছে, 22 সালে যেগুলো আসছে সেগুলো বাদ দিবা। এরপর এখানে এক্সাম্পল 9-এর তোমরা এটা দেখতে পারো, ঠিক আছে, যদি করা থাকে দেখতে পারো বা নিজেরা ট্রাই করতে পারো 1 ও 2। এরপর যদি আমরা দেখি তাহলে এক্সাম্পল 11-র 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এরপর 11-র 2 নাম্বারটা ইম্পর্টেন্ট। আমরা এরপরে দ্বিতীয় মৌলিক আকার, এটা 100% গুরুত্বপূর্ণ বা 99% গুরুত্বপূর্ণ। যদিও এটা কি এখানে, এটা থিওরি না, এই যে থিওরি এটা, ঠিক আছে। তো এটা 22 সালে আসে, দেখো 22 সালে, সরি 22 সালে আসে নাই। তো এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, এই থিওরি 4 করবা এটা। এরপর এক্সাম্পল 12 খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এক্সাম্পল 12। এক্সাম্পল থিওরি 6 করবা, থিওরি 6 করবা তোমরা, থিওরি 6। এরপরে তোমাদের এক্সাম্পল 16 খুব বেশি গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট। এরপর এক্সাম্পল 19 খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, 3.24, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, 3.24, ঠিক আছে। থিওরি 9টা গুরুত্বপূর্ণ। আর যদি পেইড ক্লাসে যদি এটা করানো থাকে তোমরা করবা, এই যে থিওরি 8, ঠিক আছে, থিওরি 8টা যদি পেইড ক্লাসে করানো থাকে করবা। আচ্ছা, থিওরি 9টা আমরা দেখতেছি যে 22 সালে আসছে, তো 22 সালে আসছে, যেটা করতে হবে না। এখানে যদি আমরা রড্রিগের সূত্রটা দেখি, এটা হচ্ছে 21 সালে আসছে, আমাদের করতে হবে, ঠিক আছে। এই যে এটা ইম্পর্টেন্ট, রড্রিগের সূত্র। যদি পেইড ক্লাসে না করা থাকে তোমরা বলবা, এটা করাই দেওয়া হবে। অয়েলের উপপাদ্য 22-এ আসছে, তো ডুপিনের উপপাদ্যটা 22-এ আসছে, এগুলো ম্যাক্সিমামই 22-এ আসছে। তো 22-এ যেগুলো আসছে সেগুলো অবশ্যই বাদ দেওয়া। তো এখানে 22 আসে না, অয়েলের উপপাদ্য তোমাদের জন্য 100% ইম্পর্টেন্ট, 22-এ আসে না, লাস্ট 19 সালে আসছে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ অয়েলের উপপাদ্য। এরপর হচ্ছে উইনগার্টেন উপপাদ্যটা তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এই দুইটা থেকে একটা থাকবে মনে হয় ইনশাআল্লাহ। এখানে যদি আমরা দেখি তো এক্সাম্পল 20 তোমরা দেখতে পারো, এক্সাম্পল 20টা গুরুত্বপূর্ণ। এরপরে এখানে এক্সাম্পল 21 গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 21 গুরুত্বপূর্ণ। এরপরে এখানে এক্সাম্পল 25 খুব মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ, তোমরা দেখতে পারো, নিজেরা ট্রাই করলে এটা পারবা, ঠিক আছে, সহজ আছে এগুলা। এখানে যদি দেখো এক্সাম্পল 26, এটা গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 29 আসছে পরীক্ষায়, এক্সাম্পল 30টা দেখতে হবে, এক্সাম্পল 30। পর এক্সাম্পল 33-এর এখানে না, এগুলো কোনো গুরুত্বপূর্ণ না, আর মনে হয় না তেমন ইম্পর্টেন্ট কিছু আছে। তবে আমি পেজ উল্টাই দিয়ে থাকি, দেখি তিনটি মৌলিক আকারের মধ্যে সম্পর্ক, তোমরা এটা দেখতে পাবো, তৃতীয় মৌলিক আকার যেটা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা পেজ বই বের করে আমার সাথে ভিডিও দেখবে, রিল্যাক্সে এবং মিলানোর চেষ্টা করবে, এবং যে কথাগুলো বলতেছি এগুলো শোনার চেষ্টা করবে। এক্সাম্পল 38, এক্সাম্পল 38টা দেখতে হবে, ইম্পর্টেন্ট। এক্সাম্পল 42, পরে এক্সাম্পল 45, এক্সাম্পল 45 দেখতে হবে। তো এই ছিল আমাদের দুইটা চ্যাপ্টার। তো তোমরা ক বিভাগের জন্য পড়বা লাস্ট 10 ইয়ার, ঠিক আছে, 2010 থেকে ক বিভাগের জন্য পড়ার চেষ্টা করবা, তাহলে আশা করি যে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তো আমাদের হোম টিউটর 55 থেকে এই সাজেশনটি দেওয়া হলো, জাস্ট পেইড ব্যাচ এবং ফ্রি ব্যাচের স্টুডেন্টদের জন্য, মানে তুমি কীভাবে কোনগুলো পড়তে হবে মেইনলি এটা দেখানো, এবং কোনগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই কারণটা কি, তোমার শর্ট সাজেশন এই সাবজেক্টের সব ভালো করা খুব সহজ, শুধু ইম্পর্টেন্টগুলো পড়লেও সব কমন থাকে। তো যাই হোক, আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবা এবং কোন প্রশ্নগুলো পড়তে হবে, কোনগুলো গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে ধারণা পেয়েছো।
যারা পেইড ক্লাস করতে চাও 01767351303 নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিবা, তাহলে তোমার পেইড ক্লাসগুলো পারচেস করতে পারবা। ধন্যবাদ।